সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এবং প্রভাষক শারীরিক শিক্ষা পদে যারা অনলাইন আবেদন করবেন তাদের জন্য করণীয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রতিটা প্রতিষ্ঠান এবং কলেজগুলোতে শারীরিক শিক্ষা বা বিএড বা যারা এই শরীরচর্চা নিয়ে আপনাদের পিটি বা অন্যান্য ক্লাস পরিচালনা করে বা নিয়মতান্ত্রিক করে তাদেরকে শারীরিক শিক্ষা শিক্ষক বলা হয় বা ফিজিক্যাল টিচার হিসেবে চেনা হয়ে থাকে। তো যাই হোক, যারা এগুলোতে আবেদন করবেন তাদের জন্য এনটিআরসি কর্তৃক একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। তো এই নীতিমালার আলোকে গতবার চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এরকম প্রায় 8 থেকে 10 জনের উপরে প্রার্থী আপনার ভুল করেছিল। অর্থাৎ শারীরিক শিক্ষা পদে আবেদন করতে গেলে প্রথম আপনাকে মানতে হবে, আপনি যদি পুরুষ প্রার্থী হন তাহলে কোনো গার্লস স্কুল অ্যান্ড কলেজ কিংবা গার্লস মাদ্রাসা কিংবা যেখানে শুধুমাত্র বালিকা শাখা রয়েছে, কোনো পুরুষ শাখা নেই, সেক্ষেত্রে আপনি অনলাইনে ওই সকল বিদ্যালয় বা ওই সকল মাদ্রাসা, ওই সকল কলেজে আপনি পুরুষ প্রার্থী হলে আবেদন করতে পারবেন না। এটি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুস্পষ্ট লেখা থাকে। অনেকে গণবিজ্ঞপ্তি না পড়ে অনলাইনে আবেদন করে ফেলে। এবং কি আপনি যদি বয়েজ অ্যান্ড গার্লস হয় তবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আরও একটি সমস্যা হলো, সেটি হলো যে ওই গার্লস স্কুল এবং বয়েজ স্কুল সকল স্কুলেই এখানে এমপিও পদটাতে মেল অ্যান্ড ফিমেল দুটাই দেওয়া থাকে। এজন্য অনেকে ভাবে যে এটা পদটা যেহেতু মেল এবং ফিমেল দুটাই দেওয়া আছে, তবে সেক্ষেত্রে তারা শারীরিক শিক্ষায় সহকারী শিক্ষকেরাও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে। বিষয়টি এরকম নয়, অনলাইনে দেওয়া থাকলেও আপনি যদি সেটি গার্লস স্কুল হয় বা শুধুমাত্র বালিকা শাখা হয়, যদি কোনো পুরুষ বা ছেলেদের কোনো শাখা না থাকে তবে সেক্ষেত্রে আপনি আর আবেদন করার সুযোগ পাবেন না। তবে সেক্ষেত্রে আপনাকে আবেদনের খুবই কঠোরতা অবলম্বন করতে হবে। সেটি গার্লস স্কুল কিনা বা মেয়েদের স্কুল কিনা সেটি দেখতে হবে, দেখে তারপর আবেদন করতে হবে। না হলে আপনি যদি সেখানে সুপারিশপ্রাপ্ত হন তাহলে আপনি এমপিও পাবেন, আপনি কিন্তু প্রিলিমিনারি সুপারিশ পাবেন, অর্থাৎ প্রাথমিক সুপারিশ পাবেন এবং চূড়ান্ত সুপারিশও পাবেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। কারণ এটি আমাদের এমপিও নীতিমালাতে সুস্পষ্ট একটি লঙ্ঘন যে কোনো গার্লস স্কুলে সহকারী শিক্ষক বা প্রভাষক হিসেবে আপনার শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক পাঠদান কিংবা আপনার রুটিন দায়িত্ব পালন করতে পারবে। তবে সেটা যদি বয়েজ অ্যান্ড গার্লস হয় তবে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এ হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এবং প্রভাষক শারীরিক শিক্ষা বিষয়ে সর্বশেষ তাদের যে করণীয়, এই করণীয় আজকে এই ভিডিওটির মধ্য দিয়ে যারা শারীরিক শিক্ষা বিষয়ে নিবন্ধন দিয়েছেন তাদের কাছে যদি ভিডিওটি পৌঁছে যায় তাহলে আশা করি যে কাঙ্ক্ষিত একটি বিপদ রয়েছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে, এই বিপদটিতে তারা পতিত হবেন না এবং আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা একটি নির্ভেজাল প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন, এই আশাটাই আমরা সবসময় ব্যক্ত করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।